প্রায় ১৪০০ বছর আগের কথা। বাইতুল মুকাদ্দাসের কাছে এক পুরনো বসতির এক কোণে ছিল একটি ভাঙা জীর্ণ কুটির। সেখানে বাস করতেন এক গরিব দুর্দশাগ্রস্ত দরবেশ। অনাহারে আর অভাবে তার গাল ভেঙে গিয়েছিল, মুখমণ্ডল ছিল মলিন ও কালো। তবুও তিনি হার মানেননি। ধৈর্য ও দৃঢ়তার সাথে তার প্রার্থনা ছিল শুধু আল্লাহর কাছে, হে খোদা, তুমি ছাড়া আমি আর কারো কাছে কিছুই চাই না। তুমি আমাকে অদৃশ্য ভাণ্ডার থেকে এমন জীবিকা দাও যেন তোমার নিকট ছাড়া আর কারো কাছে আমার হাত পাততে না হয়। দরবেশ বছরের পর বছর ধরে এই আকুল প্রার্থনা করে আসছিলেন, কিন্তু অনেকেই তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। তারা বলতো, দেখো দাড়িওয়ালা, এমনভাবে কি আর জীবিকা মেলে? জীবিকা অর্জনের জন্য তো কঠোর পরিশ্রম করতে হয়। এই অকর্মণ্য লোকটা কিনা ভাবছে বিনা পরিশ্রমে তার ঝুলি ভরে যাবে। লোকজনের টিটকারি আর উপহাস সত্ত্বেও দরবেশ তার আর্জি থেকে এক মুহূর্তের জন্য পিছু হটেনি। একদিন রাতে দরবেশ এমনভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে ফজরের আলো ফুটল, তবুও তিনি থামলেন না। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। একটি শক্তিশালী মোটা গরু তার শিং দিয়ে দরজার কপাট ভেঙে সোজা তার কুটিরের উঠানে এসে দাঁড়াল। গরুটি দেখেই দরবেশ সিজদায় লুটিয়ে পড়লেন এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। হে খোদা, অবশেষে তুমি আমার ফরিয়াদ শুনেছ। তুমি আমাকে জীবিকা হিসেবে এমন এক মাংসল স্বাস্থ্যবান গরু পাঠিয়েছ। কোনো দ্বিধা না করে তিনি একটি ছুরি তুলে নিলেন এবং গরুটিকে জবাই করে ফেললেন। তিনি ভাবলেন এই মাংস আল্লাহর শুকরিয়া হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করবেন। এরপর তিনি গরুটিকে একটি রিকশায় করে কসাইয়ের কাছে নিয়ে গেলেন। কসাই যখন তার সরঞ্জাম প্রস্তুত করছিল, ঠিক সেই সময় এক লোক মাথায় হাত দিয়ে চিৎকার করতে করতে সেখানে এলো। এসেই সে দরবেশের জামার কলার ধরে বলতে লাগলো, ওরে নিষ্ঠুর, কেন মারলি আমার গরুকে? কত যত্ন করে আমি একে লালন পালন করেছি। তুই আমার এত বছরের পরিশ্রম এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিলি। কে তোকে আমার গরুকে জবাই করার অধিকার দিল? দরবেশ শান্তভাবে বললেন, ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে। এই গরুটি তোমার নয়, এই গরুটি খোদা আমাকে পাঠিয়েছেন। কিন্তু গরুর মালিক ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, চল, তোর বিচার এখন কাজীর আদালতে হবে। জনতা গরুর মালিকের কথায় সায় দিল এবং বলল, তুই হয় গরুর মূল্য দে, নয়তো জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। একসময় তারা কাজীর কাছে পৌঁছাল। কাজী সাহেব সব শুনে দরবেশকে জিজ্ঞাসা করলেন, বলো, গরুটি কে তোমাকে দিয়েছে, নাকি তুমি কিনেছিলে? অজুহাত করো না, এই লোকটিকে গরুর মূল্য দিয়ে দাও। দরবেশ হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আমার জ্বলন্ত হৃদয়ের জ্বালা, তুমি এই ন্যায়পরায়ণ কাজীর হৃদয়ে আমার সত্যতা প্রকাশ করো। দরবেশের কান্না দেখে কাজী সাহেবের হৃদয়ে দয়া হল। তিনি মামলাটি আগামীকাল পর্যন্ত মুলতবি করলেন, যাতে তিনি আরও তদন্ত করতে পারেন। বাড়ি ফিরে কাজী সাহেব খোদার ইবাদতে মগ্ন হলেন এবং একসময় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি এক স্বপ্ন দেখলেন। জঙ্গলে একটি কুঁড়েঘর আছে, সেখানে এক সাদা দাড়িওয়ালা বুজুর্গ উনুন জ্বালাচ্ছেন এবং তিনি কাজী সাহেবকে বলছেন, দরবেশের বিচার করার আগে আমার সাথে একবার অবশ্যই দেখা করো। ঘুম ভেঙে যেতেই কাজী সাহেব তৎক্ষণাৎ জঙ্গলের দিকে রওনা হলেন। বুজুর্গ ব্যক্তি তখন দরবেশ ও গরুর মালিকের মামলার প্রকৃত রহস্য জানালেন। সব শুনে কাজীর ক্রোধে গরুর মালিকের উপর তীব্র ঘৃণা সৃষ্টি হল। পরের দিন আবারও দরবেশ ও গরুর মালিকের মধ্যে বিচারের জন্য আদালত বসল। কাজী সাহেব গরুর মালিককে বললেন, তোমার গরুটি এই দরবেশকে দিয়ে ক্ষমা করে দাও আর এখনই তোমার দাবি প্রত্যাহার করে নাও। গরুর মালিক তা মানতে অস্বীকার করল। তখন কাজী সাহেব প্রথম হুকুম জারি করলেন, তুমি তোমার সমস্ত সম্পদ ও জমি জায়গা এই দরবেশের হাতে তুলে দাও। গরুর মালিক
কেঁদে উঠল। কাজী সাহেব বললেন, এখন তুমি আমাকে বাধ্য করছো যে আমি তোমার জন্য দ্বিতীয় হুকুম জারি করি। তাই আমি হুকুম দিচ্ছি, এই নারী যাকে তুমি অবৈধভাবে স্ত্রী হিসেবে রেখেছ, সে আজ থেকে তোমার অবৈধ সম্পর্ক থেকে মুক্ত হল। এই নারী এবং তোমার ঔরসজাত সন্তানেরা এখন থেকে দরবেশের সেবার ও অভিভাবকত্বের অধীন হবে। এই রায়ের পর তুমি যদি কোনো রকম হট্টগোল করো, তাহলে তুমি নিজেই তোমার ধ্বংসের জন্য দায়ী হবে। কাজীর মুখ থেকে এই হুকুম শুনে গরুর মালিক মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি দিতে লাগল। কাজী সাহেব তখন লোকজনের উদ্দেশ্যে বললেন, হে বন্ধুরা, এখন সেই সময় এসেছে যে এই লুকানো রহস্য প্রকাশ করা হবে। সবাই মিলে আমাদের সাথে জঙ্গলে চলুন। কাজী সাহেব রহস্য উন্মোচন করে বললেন, এই দুর্ভাগা গরুর মালিক কিছুদিন আগে তার মনিবকে হত্যা করেছিল এবং এই ঘন গাছের পাতার নিচে তাকে দাফন করে দিয়েছিল। গরুর মালিক আসলে নিহত ব্যক্তির গোলাম ছিল, আর এই দরবেশ হলেন সেই নিহত ব্যক্তির একমাত্র ছেলে ও বৈধ ওয়ারিশ। গোলামটি তার মনিবকে হত্যা করে তার সমস্ত সম্পদ দখল করে নেয় এবং তার বিধবা স্ত্রীকে জোর করে বিয়ে করে নেয়। কাজী সাহেব বললেন, আমার রায় ছিল, দরবেশ হলেন সমস্ত সম্পত্তির বৈধ উত্তরাধিকারী ও পরিবারের নতুন প্রধান। এই নারী এখন তার অবৈধ স্বামীর কর্তৃত্ব থেকে মুক্ত এবং তাকে তার স্বামীর ওয়ারিশের অভিভাবকত্বে ও সম্মানের সঙ্গে রাখা হবে, আর গোলামের ঔরসজাত সন্তানেরা হবে দরবেশের পরিবারের সেবক। এরপর গরুর মালিকের স্ত্রীকে হাজির করা হলো, যিনি একে একে সব সত্য স্বীকার করলেন। জঙ্গলে খনন করার পর সেই ছুরি পাওয়া গেল যা দিয়ে ওই মনিবকে হত্যা করা হয়েছিল। কাজী সাহেব হুকুম দিলেন যে এই জালিমকে গাছের সাথে বেঁধে দেয়া হোক। এরপর সেই ছুরি দিয়েই তার কিসাস প্রতিশোধমূলক বিচার নেওয়া হলো। লোকজনের কাছে সত্য প্রকাশ পেল। সবাই একসাথে এসে তাদের ভুলের জন্য ক্ষমা চাইল। একজন জালিম মারা গেল এবং একজন অসহায় আবার জীবিত হল। কাজী সাহেবের এই বিচার প্রত্যেকের ঈমানকে তাজা করে তুলল।